অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে রেলপথে বহিরাজ্যে পাড়ি দিতে গিয়ে আবারও রেল পুলিশের হাতে ধরা পড়ল দুই অনুপ্রবেশকারী। ধৃতরা হলেন চট্টগ্রামের অমিত ধর ও ঢাকার মিলি আক্তার। তাদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা নিয়ে রেল পুলিশ আদালতে তুলে। রেল পুলিশের এই সাফল্যের কথা জানান আগরতলা সরকারি রেল পুলিশ থানার ইনচার্জ তাপস দাস। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে ব্যাপক কাজের সংকট দেখা দিয়েছে। একদিকে অস্থির পরিবেশ তো অন্যদিকে কাজের অভাব থাকার দরুন প্রায় প্রতিদিনই রাজ্যে বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে রাজ্যে প্রবেশ করে বহিরাজ্যে পাড়ি দিচ্ছেন অনুপ্রবেশকারীরা। এই অনুপ্রবেশকারীদের একটা বড় অংশ কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়াই পাচারকারীদের হাত ধরে বহিরাজ্যে গন্তব্যস্থলে পৌঁছতে সক্ষম হলেও একটা ক্ষুদ্র অংশ ধরা পড়ছেন রেল পুলিশের হাতে। বহিরাজ্যে পাড়ি দেওয়ার ক্ষেত্রে অনুপ্রবেশকারীরা মূলত ব্যবহার করছে রেলপথকে, তা বারবার প্রমাণিত। তবে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কার্যত যেন যুদ্ধ ঘোষণা করেছে রেল পুলিশ। প্রায় প্রতিদিনই আগরতলা রেল স্টেশন থেকে জিআরপিএফ ও আরপিএফ আটক করতে সক্ষম হচ্ছে অনুপ্রবেশকারীদের একাংশকে। তা আরও একবার লক্ষ্য করা গেল বৃহস্পতিবার। গতকাল রাতে আগরতলা রেল স্টেশন থেকে রেল পুলিশ আটক করে দুই বাংলাদেশিকে। ধৃতরা হলেন চট্টগ্রামের অমিত ধর ও ঢাকার মিলি আক্তার। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে তারা রাজ্যের মাটিকে ব্যবহার করে কলকাতা পাড়ি দিতে চাইছিল। এর মধ্যে রেল পুলিশের হাতে ধরা পড়ে। তাদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা নিয়ে আদালতে তুলে রেল পুলিশ। রেল পুলিশের এই সাফল্যের কথা সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে জানান আগরতলা সরকারি রেল পুলিশ থানার ইনচার্জ তাপস দাস। তিনি আরও জানান, এই পাচারকারীদের সাথে কারা যুক্ত রয়েছে তাদেরকে চিহ্নিত করে আগামী দিন জালে তোলা হবে। আমরা আগরতলা রেল স্টেশনে গতকালকে দুজন বাংলাদেশি নাগরিককে আমরা গ্রেপ্তার করেছি। তো এটা আমাদের একটা জয়েন্ট অপারেশন ছিল। আমরা আগরতলা জিআরপি, আরপিএফ এবং বিএসএফ এবং আমাদের যে সিস্টার এজেন্সি আছে। তো অ্যাকচুয়ালি এটা একজন মহিলা আর একজন পুরুষ ছিলেন। তো নাম জিজ্ঞেস করলে একজন যিনি ছিলেন উনি হল অমিত ধর, উনি চট্টগ্রামের বাসিন্দা, বাংলাদেশের অন্তর্গত, এবং অন্যজন হলেন মিলি আক্তার, উনি ঢাকা জেলা অন্তর্গত, বাংলাদেশে। তো তারা অ্যাকচুয়ালি অবৈধ উপায়ে আমাদের বর্ডার ক্রস করে আগরতলা রেল স্টেশন হয়ে কলকাতা যাচ্ছিল, এরকম তারা বলছিল। তো গতকালকে আমরা ওনাদের এগেনস্টে একটা আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নিয়েছি, যার মধ্যে বিএনএস অ্যাক্ট, আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে। তো আজকে আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং দেখছি যে তাদের এই ইলিগাল এন্ট্রিতে কে বা কারা সাহায্য করছে। আমরা অবশ্যই তাদেরও আইনের আওতায় আনবো এবং আপনাদের মাধ্যমে তা জানতে পারবো। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।